হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আম খেতে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এমনি এমনি আম খেতে তো ভালোই লাগে, এছাড়া আম দিয়ে সুস্বাদু কত কিছুই না তৈরি করা যায়। এই যেমন দারুণ স্বাদের আম ক্ষীর। নানানভাবে আম ক্ষীর তৈরি করা যায়। আজকে আম ক্ষীরের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। খুবই সহজ আর খেতেও অসাধারণ হয়। আম ক্ষীর তৈরির জন্য 1 কেজি আম ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম। এবারে 1 লিটার ফুল ক্রিম মিল্ক জাল করতে বসিয়ে দেব। প্রথমে কড়াইয়ে সামান্য জল দিয়ে তারপর দুধটা ঢেলে নিচ্ছি। এতে দুধটা কড়াইয়ে লেগে ধরবে না। ভালো করে ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। সাইডগুলোও কাচিয়ে দিতে হবে। দুধটা মিডিয়াম ফ্লেমে জাল হতে থাক। এই সময় অল্প পরিমাণে পেস্তা, আমন্ড, কাজু কুচি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস আর নাটস দিতে পারো, আবার ইচ্ছে হলে ড্রাই ফ্রুটস না দিয়েও করতে পারো, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। দুধ ফুটতে শুরু করেছে, এখন দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব। গোটা এলাচ না দিয়ে এলাচ গুঁড়োও দেওয়া যেতে পারে। আর দেব জাফরান। জাফরান দিলে স্বাদ গন্ধ তো বাড়বেই, সেই সাথে একটা সুন্দর রঙও আসবে। জাফরানটা দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা এখনও মিডিয়ামেই আছে। দুধটা আরও ঘন হয়ে গেলে ফ্লেমটা একদম লোতে করে দেব। এখন হাফ কাপ গুঁড়ো দুধ 3-4 হাতা গরম দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এভাবে আলাদা করে গুলিয়ে নিয়ে দুধের সাথে মেশালে লাম্প হওয়ার চান্স থাকে না। গুঁড়ো দুধ মেশালে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর একটা আলাদা স্বাদও আসবে। তোমরা চাইলে কনডেন্সড মিল্কও দিতে পারো। গুলে নেওয়া গুঁড়ো দুধটা এবার মিশিয়ে নেব। দুধটা যত ঘন হতে থাকবে ভালো করে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়, আর সাইডগুলোও কাচিয়ে নিতে হবে। এবারে 1/4 কাপ চিনি দিয়ে দেব। যে যেমন মিষ্টি পছন্দ করে সেই বুঝে চিনির পরিমাণ বাড়ানো বা কমানো যেতে পারে। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা গলে গিয়েছে, এখন কুচিয়ে রাখা আমন্ড, পেস্তা, কাজু দিয়ে দেব। নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এখন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে অনবরত নেড়ে দুধটাকে আরও ঘন করে নিতে হবে। দুধটা ঘন হয়ে ক্ষীর ক্ষীর হয়ে এসেছে। ক্ষীরটা এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই জমে যাবে। ফ্লেম অফ করে দেব আর ক্ষীরটা ঠান্ডা হতে দেব। আম ক্ষীর খাবার সময় গোটা এলাচ মুখে পড়লে খেতে ভালো লাগবে না, সেই জন্য এলাচ দুটো তুলে নিলাম। কড়াই থেকে ক্ষীরটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। ক্ষীরটা ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবারে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। এখন আমের পাল্প বের করে একটা স্মুথ পিউরে বানিয়ে নেব। পাল্প বের করার জন্য আমগুলো প্রথমে এভাবে কেটে নিচ্ছি। তিনটে আমের পাল্প বের করে নিয়ে মিহি পেস্ট বা পিউরে করে নেব। অনেক সময় কোনো পাকা আমও একটু টক স্বাদের হয়, সেক্ষেত্রে পেস্ট করার সময় প্রয়োজন মতো চিনি দেওয়া যেতে পারে। এই আমগুলো খুবই মিষ্টি, তাই আর চিনি দিচ্ছি না। সামান্য নুন দিচ্ছি, এতে টেস্টটা ভালো আসবে। আমের পিউরে রেডি হয়ে গিয়েছে, এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। সবগুলো আম পিউরে করিনি, একটা আম রেখেছি টুকরো করে দেব বলে। আম ক্ষীর খাওয়ার সময় আমের টুকরোগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে।
এবারে ক্ষীরটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আমের পিউরে আর আমের টুকরোগুলো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আম ক্ষীর। গরম দুধে আমের পেস্ট মেশালে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। এভাবে সব কিছু ঠান্ডা করে নিয়ে মেশালে আম ক্ষীরটা নষ্ট হবার কোনো ভয় থাকে না। তোমরা তো দেখতেই পেলে এই আম ক্ষীরটা বানানো কত সহজ, আর উপকরণও তেমন কিছু লাগে না। খুব গরমে এই ঠান্ডা ঠান্ডা আম ক্ষীর খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। এই দেখো, আম ক্ষীর কিন্তু রেডি। দেখতেই পাচ্ছ আম ক্ষীরটা কতটা ক্রিমি আর লোভনীয় হয়েছে। আম ক্ষীর অনেকভাবেই তৈরি করা যায়, একবার এইভাবে তৈরি করে দেখো, স্বাদ ভুলতেই পারবে না। এমনি এমনি আম ক্ষীর তো খেতে ভালো লাগেই, তবে লুচি বা রুটির সাথেও এই আম ক্ষীরটা কিন্তু বেশ ভালো লাগে। আম ক্ষীরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সবার সাথে শেয়ার করে নিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।